ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চায় মির্জা ফখরুল। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চায় নাহিদ ইসলাম। এরপরে বলবো, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। এরপরে আবার বলবো, আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। প্রথমেই শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চায় মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলে আসছি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 16 এপ্রিল বিএনপির বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সোমবার 14 এপ্রিল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। বিমানবন্দরে পৌঁছে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। এই সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, গোটা জাতি আশা করছে যে বাংলা 1432 সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনা, আনন্দে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি অতীতের সব ধুলাবালি জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখে সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করব। ডিসেম্বর নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এই সমস্যারও সমাধান হবে। এর আগে গত 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। 77 বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ 2024 সালের 1 সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চায় নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই। সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। এই নেতা বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়। তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলোতে নববর্ষে জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না। অথচ আমরা তখনই বলেছিলাম, এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। নাহিদ বলেন, গণ অভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায় বিচারের অধিকার এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটি অংশে বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাটা কেবল শহীদ ওয়াসিম আকরামের মতো ছাত্র নেতারা। নাসির তার পোস্টে বলেন, আজ সরকারি আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে, কিন্তু শুধু শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাইদের একই সময়ে শহীদ হওয়া চট্টগ্রামের ছাত্রদের নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি। তিনি বলেন, কিছুদিন আগে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহীদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণ অভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। সালাউদ্দিন বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়ে থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্থা এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ। তিনি বলেন, এ দেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে এসব সংস্কৃতি পালন করবে, এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না। যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।